পর্যন্ত সময় যার জন্ম তারও ফেতরা দিতে হবে, ভিক্ষুকও ফেতরা দিতে হবে, যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা ফজরের সালাতের পূর্বে জন্ম নিয়েছে তারও ফেতরা দিতে হবে। কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরিবের পর্যন্ত, মাগরিবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে, ফজরের সালাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে। একশা ফেতরা দিতে হবে, দাস দাসীকে দিতে হবে। দাসী দিয়ে শুরু, দাস দিয়ে শুরু ইসলাম, অবাক হবেন আপনি। স্বাধীন মানুষের কথা পরে এসেছে, দাস দা দিয়ে শুরু হয়েছে। ফেতরা সবাকেই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে নিয়ে এসে ফেতরা সাজাবে, নইলে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফেতরা সাজাবে, ফেতরা দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন ফেতরা ফকির মিসকিনকে দিয়ে দাও। আমাদের দেশে মাদ্রাসাতে নিচ্ছে, আমি সরাসরি না বলতে পারি না, তবে পছন্দনীয় হলো ফকির মিসকিন। ফকির মিসকিন ফেতরা দিবেন কাকে? ফকির মিসকিনকে দিবেন। ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে যেতে হবে, এটাই সুন্নাত। এইটা বলেছি একদিন আগে বা 2 দিন আগে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর থেকে 15 রমজানের তো প্রশ্নই আসে না, 20 রমজানের তো প্রশ্নই আসে না, 27 রমজানে ফেতরা বের করার তো কোনো প্রশ্নই আসে না। চলেন পরের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফেতরা দেওয়ার জন্য আদেশ করলেন 1 সা খাদ্য, 2 1 সা খেজুর, 3 1 সা গম, 4 1 সা পনির, 6 1 সা কিশমিশ। এর 1 নম্বরে আছে খাদ্য। কাজে আপনি সেদিন 2.5 কেজি সেমাই চিনি দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে। পরের অংশে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম নাজাল নুখরিজুহু, 1 সা বের করি করতেই থাকি। আল্লাহ রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর চলে গেলেন, মুয়াবিয়া আলী চলে গেলেন। মুয়াবিয়া যখন ছিলেন সিরিয়ায়, একদা মুয়াবিয়া আসলেন মদিনায় হজের উদ্দেশ্যে। সেদিন তিনি মানুষের সামনে বক্তব্য দিলেন মিম্বারের উপরে। তিনি বক্তব্যে বলেছিলেন, ইন্নি আরা, আমি মনে করি, আমি মুয়াবিয়া, আমি মনে করি, আন্না মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ গম, তাদিলু সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি, মুয়াবিয়া বলছেন, আমি মনে করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে বক্তব্যে জনগণের সামনে বলেন, আমি মনে করি সিরিয়ার 1/2 সা গম মদিনার 1 সা খেজুরের সমান মূল্যে। ফাখাজা নাস বেজালেকা, জনগণ তখন গ্রহণ করলো এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা গম দিলে 1/2 সা দিব, যেহেতু গম দামি, সব কিছুই চলে আসলো 1/2 সা মূল্য হিসাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মানা, তবে আমি, আখরজহু কামা কুনতু আখরজু ইলান নবী ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু সাঈদ খুদরি 1 সা বের করব যা রাসূলের যুগে করতাম। মাইস তো যতদিন বেঁচে থাকবো আমি করবই। কালা রাজুলুল কওম, জনগণের একজন বলল, কেন? মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ 1/2 সা গম হলেই চলবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা হবে না। তখন আবু সাঈদ খুদরি বলছেন, না, তিলকা কিমাতু মুয়াবিয়া, এটা মুয়াবিয়ার মূল্য হিসাব, লাক বালোহা, আমি তা কখনো গ্রহণ করব না, ওলা আমাল বিহা, আমি তা কখনো মানব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো গ্রহণ করব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো আমল করব না। মূল্য হিসাব মানি না, মূল্য হিসাব আমলও করি না, জোরালো ঘোষণা দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, আবু বকর সিদ্দিক কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, উমর কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, উসমান কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1/2 সায়ের কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জোরালো ভয়ে প্রত্যাখ্যান করলেন। আপনাকে বলছি, রাসূলেরটা আপনাকে ভালো লাগে না কেন? সব ছেড়ে দিলাম, এদিক থাক, রাসূলেরটা আপনাকে কেন ভালো লাগে না?
এর পরের কথা হলো এই যে শাহ হলো সৌদি আরবের 100 সমান 2.5 কেজি, শাহ হলো ইরাকের 100 সমান 3.5 কেজি। তো 3.5 কেজির অর্ধেক 1.25 সের, 1.25 সেরের মূল্য যা তা হলো আপনার ফেতরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জনের মাথা পিছু ফেতরা হলো 1.25 সের গমের মূল্য, যার জন্য এত কম। ইরাকের হিসাব আজকে আপনার যারা ভাতিজে, ছেলে মেয়ে, আহল পরিবার, গ্রামবাসী কেউ আছে ইরাকে আছে, এই ছেলে একটা শাহ কিনো তো বাগদাদ বাজার হতে, দিয়ে ওতে চাউল মাপতো কত ধরে। শাহ বুঝেন কি? শাহ হলো পাতিল, পাত্র। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আড়ি, কাঠা, শেয়ার, বুঝেন কি না? এভাবে মাপতেন। আপনার মা যেটা চাউল মাপে ওটা কি কোনো দাঁড়ি পাল্লা? সেটা একটা পাত্র। শাহ হলো একটা পাত্র। মদিনায় যারা আছে তাদেরকে এখন বলেন, মদিনা থেকে একটা শাহ কিনে চাউল দাও তো, দিয়ে চাউলটা মাপতো, দাঁড়ি পাল্লায় কত হয়, 2.5 কেজি হবে বা 19-20। ইরাকেরটা মাপেন 350 হবে বা 19-20। রাসূলেরটা ভালো লাগে না কেন? আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন।